মাশাআল্লাহ চলে আসেন এই স্টেজে, আমার পর্দার সাথে একটু মুসাফা করে যান, মুসাফা মুআনাকা। আজকে তিনজন ভাই ওয়াদা করেছেন, যারা হাত তুলেন নাই অন্তরে অন্তরে নিয়ত করেন আজকে থেকে আর নিজের মুখের উপরে কোনো ব্লেড লাগাবো না নবীর জন্যে। আমার নবী আমাদের জন্য যদি মার খেতে পারে, আমরা কেন নবীর জন্য সুন্নত তরিকা ধরে রাখতে পারবো না? আমার নবীর খাতিরে দ্বীনের পাবন হতে পারবো না? এই নিয়ত অন্তরে অন্তরে করেন, সেকেন্ডের জন্য নবীর সুন্নতকে ছাড়বেন না। আল্লাহ চাই বান্দা স্বীকারোক্তি দিক। আল্লাহ বান্দা একবার বলুক আমি গুনাহ করেছি, আল্লাহ আমি গুনাহ করেছি, এই কথাটা একবার বলুক। আর আমার আল্লাহ কেমন দয়ালু জানেন? হযরত হাসান বসরি আলাইহি রাহমা অনেক বড় একজন ইমাম ছিলেন। বসরার জমিনে ওনার একজন মুরিদান মহিলা ছিল। এমন কোন গুনাহ নাই যে গুনাহ ওই মহিলার সন্তান করে নাই, এমন কোন গুনাহ নাই, সব করেছে। এমন গুনাহ করেছে যেই বান্দার গুনাহ সম্পর্কে গোটা সমাজের মানুষ জানতো। কিন্তু মনে রাখবেন, বাঘের বল, জি বলেন না, বাঘের বল 12 বছর, নির্দিষ্ট সময় ফুরিয়ে গেলে আপনাকেও ধরাশায়ী হতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? অনেকের বল তো 16 বছরও ছিল, অনেকের বল 9 বছরও ছিল, অনেকের বল 6 বছরও ছিল। হ্যাঁ, বছর থাকবে, আজীবন থাকবে না। কথা বলেন ঠিক না বেঠে? সেজন্য কাজ করার সময় চিন্তা করে করবেন। কাজ করার সময় একটু নিজেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের দ্বীনের প্রতি রেখে, দ্বীনের উপরে রেখে করার চেষ্টা করবেন। দেখবেন তখন আপনি কোনোদিন দ্বীন বিবর্জিত কোনো কাজে লিপ্ত হতে পারবেন না। ওই হাসান বসরি আলাইহি রাহমা ওনার মুরিদান মহিলা, ওনার সন্তান এমন কোনো গুনাহ নাই, করে নাই, কিন্তু এমন একদিন দুরারোগ্যে আক্রান্ত হয়ে গেছে, বিছানাবন্দী হয়েছে, বিছানায় পড়ে গেছে, মারাত্মক রোগে আক্রান্ত, মরণ বেদিতে আক্রান্ত হয়েছে। তখন সে মাকে ডেকে বলছে, মা তুমি একটু তোমার পীর মুর্শিদকে গিয়ে বলো না, তোমার পীর মুর্শিদ যাতে আমার জীবনের শেষ উকালতি, আমার নামাজের জানাজার ইমামতি যেন তোমার পীর মুর্শিদ করে। এবার যদি আমি জিজ্ঞাসা করি, ভাই আপনি এই ওসিয়ত কি করেছেন? আপনি কি বলেছেন আপনার সন্তানকে, বাবা আমি মারা গেলে অমুক আল্লাহওয়ালাকে দিয়ে আমার জানাজার ইমামতিটা করাবে? আপনি বলেছেন অমুক আল্লাহওয়ালার হাত দিয়ে আমাকে কাফনের কাপড় দিবা, অমুক আল্লাহওয়ালার স্পর্শে আমাকে দাফন করবে, জানাজা দিবা, এরকম কি বলেছেন? কেউ বলেন নাই, কেউ ওসিয়ত করেন নাই। এখন তো আমাদের ওসিয়ত, বেটা আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে, বেশি দিন থাকবো না, বিল্ডিংটা তো 5 তলা ফাউন্ডেশন দিয়েছিলাম, মাত্র 2 তলা করেছি, বাকি 3 তলা বাকি আছে, আমি যাওয়ার পরে হলেও বাকি 3 তলা কমপ্লিট করিস। কথা বলেন না ভাই, ঠিক না বেটে? আমরা তো ওসিয়ত করি এখন, বাবা আমি চলে যাচ্ছি, তোর দাদার মেজবান আমি 5 গরু দিয়ে দিয়েছিলাম, আমার মেজবানটা কমপক্ষে 8 গরু দিয়ে দিস। কথা বলেন ঠিক না? এগুলো আমাদের ওসিয়ত, এগুলাই আমাদের ওসিয়ত। কেউ ওসিয়ত করেন নাই আমি দুনিয়া থেকে যাব, আমার গোসল কে দেবে, আমাকে কবর কোথায় দেওয়া হবে, কোন আল্লাহওয়ালা আমার নামাজের জানাজার ইমামতি করবে, এই ওসিয়ত করেন নাই বলে সারা জীবন আপনি সহি আকীদার উপরে ছিলেন, কিন্তু ওসিয়ত না করার কারণে আপনার বেটা বদ আকীদার অনুসারী হয়ে আজকে বদ আকীদার আলেমকে দিয়ে আপনার জানাজার নামাজ পড়ানো হচ্ছে। কেউ করেন নাই ওসিয়ত। আপনি সারা জীবন আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে ছিলেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ধন দিয়েছেন, টন দিয়েছেন, মন দিয়েছেন, প্রত্যেকটা সেকেন্ড আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করেছেন, কিন্তু ওসিয়ত না করার কারণে আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার এলাকার মানুষগুলা জোর করে আজকে এক বদ আকীদার আলেমকে দিয়ে আপনার জানাজার নামাজের ব্যবস্থা করা হচ্ছে। আজকে তো ওসিয়ত নেই আমাদের। মুরব্বীরা ওসিয়ত করবেন সন্তানদেরকে,
এই যুবক মাকে বলছে, মা আমার বড় চাহত, বড় ইচ্ছা ইমাম হাসান বসরি আমার নামাজের জানাজার ইমামতি। মা বুড়ো আর জুনিয়ে পীর মুর্শিদের দরবারে গেলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মা আপনি? বলে বড় একটা আরজু নিয়ে এসেছি, আমার ছেলে তো অসুস্থ আপনি জানেন। বলে হ্যাঁ হুজুর, আমার ছেলের চাহত হচ্ছে আমার ছেলের নামাজের জানাজার ইমামতি আপনি করবেন। এই কথা যখন হলো, ইমাম হাসান বসরি বলছে, মা আপনার সন্তান তো এমন কোনো গুনাহ নাই করে নাই, সমাজের সবাই জানে। আপনার সন্তানের নামাজের জানাজার ইমামতি যদি আমি করি, মানুষ তো আমাকে ধরবে, প্রশ্নের সম্মুখীন করবে, হুজুর আপনি জেনে শুনে একজন পাপিষ্টের জানাজার ইমামতি কিভাবে করেছেন, তখন আমি কি উত্তর দেব? মা আমি পারবো না। মায়ের মন তো ছোট হয়ে গেছে, কারণ পৃথিবীর সবার নজরে আপনি নিকৃষ্ট হতে পারেন, মায়ের নজরে কোনোদিন সন্তান নিকৃষ্ট না। কথা বলেন ঠিক না বেটে? পৃথিবীর সবাই আপনাকে তাড়িয়ে দিতে পারে, বয়কট করতে পারে, মা কোনোদিন সন্তানকে বয়কট করে না। সবাই আপনার সুখের সময়ের সাথী, যদি দুঃসময় চলে আসে সবাই ছেড়ে দেবে, মা কোনোদিন আপনাকে ছাড়বে না, বাবা কোনোদিন আপনাকে ছাড়বে না। আরে মা, আরে বাবা, আপনার মা আমার মা আপনাকে আমাকে 9টা মাস গর্ভে রেখেছে, আর আপনার বাবা আমাদের বাবা আমাদেরকে যুবক হওয়া পর্যন্ত, যৌবন আসা পর্যন্ত আমাদেরকে মাথায় নিয়ে ঘুরেছে। কথা বুঝতেছেন তো? ওই মা চেহারা মলিন করে চলে এসেছে। সন্তান মায়ের চেহারা দেখে বলতে পেরেছে, হুজুর অস্বীকার করেছে, আমার নামাজ জানাজা পড়াতে পারবে না বলে দিয়েছে মনে হয়। মা কি হলো? বলে সন্তান আমার পীর মুর্শিদ তোমার নামাজে জানাজা পড়াবে না। কেন পড়াবে? তুমি গুনাহ এমন করেছো, তুমি পাপিষ্ঠ, তুমি মুজরিম, তুমি জালেম, তুমি গুনেগার, তুমি বদকার, তুমি জিয়াকার, সবাই জানে তোমার গুনাহ সম্পর্কে। সেজন্য আমার হুজুর তোমার নামাজের জানাজার ইমামতি করবে না। তখন ওই সন্তান বড় আকুতির কণ্ঠে ডাক দিয়ে বলে, মা অসুবিধা নেই, একটা জায়নামাজ এনে দাও, আমি একটু জায়নামাজ আল্লাহকে একবার সিজদা করব। মা ডাক দিয়ে বলে, সন্তান বড় আজীব কথা, জন্মের পর থেকে কোনোদিন দেখলাম না তুই পশ্চিম দিকে লুটাই পড়তে, ভুলেও কোনোদিন পশ্চিম দিকে সিজদা করতে দেখি নাই, আজকে তুই মালিকের দরবারে সিজদা করবি, এর চাইতে বড় আজীব কি হতে পারে? বলে মা এনে দাও না, আজকে মালিককে বড় মনে পড়ছে। বলে কেন রে সন্তান? বলে মা আমি গুনাহ করেছি, তোমার পীর মুর্শিদ শুনেছে, চোখে দেখে নাই। আমি অপরাধ করেছি, হাসান বসরি তোমার পীর মুর্শিদ শুনেছে, চোখে দেখে নাই। আমি বদকার, উনি শুনেছেন, চোখে দেখে নাই। তো আমার মালিক আমার প্রত্যেকটা গুনাহ দেখেছে, আমার প্রত্যেকটা গুনাহ দেখেছে। তোমার পীর মুর্শিদ শুনে আমার নামাজের জানাজা পড়াতে পারবে না বলেছে, আর আমার মালিক আমার গুনাহ দেখে রহমত দেবে না এই কথা বলে নাই। আমাকে প্রতিটা সেকেন্ডে, প্রতিটা ওয়াক্তে আমাকে রহমত দিয়ে পরিপূর্ণ রেখেছে। যদি রহমত বন্ধ করে দিত অনেক আগে দুনিয়া থেকে চলে যেতাম। আল্লাহ আমাকে এখনো রহমত বিদ্যমান রেখেছে। যেই মালিকটা আমাকে এখনো রহমত দিয়েছে, আজকে বড় ইচ্ছা হচ্ছে সেই মালিকের কুদরতির কদমে আমি একবার আমার কপালটা রেখে দিতাম। রাখতে দেরি, ওই যুবকটা দুনিয়া থেকে চলে গেছে। আজরাইল মালাকুল মউত এসে তার রূহ নিয়ে গেছে। হ্যাঁ, কখন আসবে কেউ বলতে পারি না, এসে নিয়ে গেছে। মা সন্তানের লাশটা জড়িয়ে ধরে কাঁদছে। আরে বাবা, আপনার আমার কাঁদা 4 দিন 5 দিন 1 মাস 2 মাস, সন্তান হারা মায়ের কান্না সারা জীবন। কথা বলে ঠিক না বেঠি? আপনাকে আমাকে ওই কবরে রেখে আসবে, কেউ খবর নিতে যাবে না, সবাই দিয়ে আসবে। এজন্য নবী বলে কবর 5 বার তোমাকে ডাক দিচ্ছে। একবার ডাক দিচ্ছে কবর, ওয়ানা বাইতুল গুরাবা, আমি অপরিচিত ঘর। আমরা তো ঘর চিনি, যেই ঘরে ড্রয়িং রুম আছে, ডাইনিং রুম আছে, যেই ঘরে বেডরুম আছে, গেস্ট রুম আছে, কিচেন রুম আছে,
ওই ঘর আমরা চিনি, কিন্তু কবর বলছে ওয়া আনা বাইতুল গুরাবা, আমি অপরিচিত ঘর, অপরিচিত ঘর, আমার সাথে তোমার কোনো পরিচয় নাই, অতএব আমার কাছে আসতে হলে তোমাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। কবর ডাক দিচ্ছে ওয়া আনা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর, কেন বন্ধু নাই, বান্ধব নাই, আমার ঘরে মা বাবা আছে, সন্তান সন্ততি আছে, স্ত্রী আছে, আমার ঘরে আমার ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, হকদার রিশতেদার পাড়া প্রতিবেশী সবাই আছে, কিন্তু কবর বলছে ওয়া আনা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর, আমার ঘরে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, সবাই দিয়ে আসবে, সবাই রেখে আসবে, কেউ সাথে যাবে না। বাবা বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, আত্মীয় বলেন, স্বজন বলেন, পাড়া প্রতিবেশী সবাই বলেন, মুরিদ বলেন, পীর বলেন, সবাই দিয়ে আসবে, কেউ যাবে না, সবাই রেখে আসবে, কেউ যাবে না। ওয়া আনা বাইতুল ওয়াহদা, একা থাকার ঘর, একা থাকার ঘর, আমার কাছে আসতে হলে প্রস্তুতি নিয়ে আসতে হবে। কবর ডাক দিচ্ছে ওয়া আনা বাইতুত তুরাব, আমরা তো এখন গড় চিনি সেমি পাকা, গড় চিনি বিল্ডিং, গড় চিনি টাওয়ার, ম্যানশন, মঞ্জিল, কুঠি, ভিলা, কথা বলেন ঠিক না? কবর বলছি ওয়া আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, মাটির ঘর, আমার কাছে আসতে হলে প্রস্তুতি নিয়ে আসতে হবে। কবর ডাক দিচ্ছে ওয়া আনা বাইতুদ দুদ, একটা পোকা যদি এসে শরীরে পড়ে, সেকেন্ডের জন্য শরীরে রাখেন না, ঝেড়ে ফেলে দেন, কথা বলেন ঠিক না? একটা পোকাকে সহ্য করতে পারি না, কিন্তু কবর বলছে ওয়া আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর। একবার চোখটা বন্ধ করে চিন্তা করেন, যে জায়গাটার মধ্যে দিন দুপুরেও যেতে ভয় লাগে, যেই জায়গাটার মধ্যে দিন দুপুরে একা যেতে মনে চাই না, যেই জায়গাটা বাঁশবাগানের মধ্যে, মসজিদের পাশে, নতুবা পুকুরের পাড়ে, নতুবা নদীর কিনারে, নতুবা বিলের মাঝখানে, নতুবা পাহাড়ের চূড়ায়, যেখানে দিনে যেতে ভয় লাগে, সেখানে কিভাবে থাকবো? একবার চিন্তা করেন, কিভাবে থাকবো, কিভাবে থাকবো? এজন্য তো বলছি, যদি রাসূলের সুন্নাত তরিকা অনুসরণ করে যদি চলতে পারেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন আপনাকে আমাকে সুপর্দ করা হবে, যদি নবীর সুন্নাত তরিকা অনুসরণ করে যদি চলতে পারেন, নবীর প্রেম আর ভালোবাসা যদি কলিজায় রাখতে পারেন, ওই কবরে আমাদেরকে রাখার আগে আমার নবী এসে আমাদেরকে রিসিভ করে নেবে, রিসিভ করে নেবে, রিসিভ করে নেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সবাই দিয়ে আসবে, কেউ যাবে না। যদি নবীর প্রেম ভালোবাসা তরিকা যদি থাকে, তাহলে আমার নবী আসবে রিসিভ করার জন্য। এইদিকে নবী আসবে, ওইদিকে আল্লাহ ডাক দিবে, আন সাদাকা আব্দি, ফেরেশতারা আর জ্বালাইস না, ফেরেশতারা আর বিরক্ত করিস না, আমার বান্দা বড় সত্য বান্দা, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। ফাফশিরুহু মিনাল জান্নাহ, আমার বান্দাটাকে বিছানায় বিছিয়ে দিয়েছে, মাটির উপরে রেখে দিয়েছে, তার নিচে কোনো তোশক দেয় নাই। আমার বান্দাটা তো কোনো সময় বিছানার মধ্যে তোশক ছাড়া শুই নাই, কোনো সময় দুনিয়ার বুকে কম্বল ছাড়া শুই নাই, বিচের মধ্যে কোনো ম্যাট্রেস ছাড়া শুই নাই। আজকে আমার বান্দাটাকে মাটির উপরে তার পরিবার পরিজন আপনজন যাদের জন্য সব করেছে, তারা সবাই শুয়ে দিয়েছে। আমার বান্দাটার বড় কষ্ট হবে। ফাফশিরুহু মিনাল জান্নাহ, যা জান্নাত থেকে আমার বান্দার জন্য বিছানা এনে কবর বিছিয়ে দে। আল্লাহ বলবে, ও ফেরেশতা, তিনটা কাপড় দিয়েছে মাত্র, পাতলা কাপড়, আমার বান্দা তো ব্র্যান্ডের কাপড় ছাড়া পড়ে নাই, কিন্তু আমার বান্দাকে পাতলা তিনটা কাপড় দিয়েছে, কাপড়ের কাপড়, ঠান্ডা লাগবে ডানে বামে উপরে নিচে, মাটি আর মাটি, ঠান্ডা লাগবে। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, যা জান্নাত থেকে একটা পোশাক এনে আমার বান্দারে পরাই দে। এবার বলেন, মালিকটা আমাদের জন্য কত বড় দয়াবান। এগুলা তখনই আমাদের জন্য যখন আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া তরিকা অনুসরণ করে চলবো। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা দিয়েছে গ্রহণ করব, নবী যা নিষেধ করেছে এগুলা যখন ছেড়ে দেব, এই পুরস্কার আমাদের জন্য। ওই মহিলা সন্তানকে জড়িয়ে ধরে কাঁদছে,
এইটুকুর মধ্যে ঘরের দরজায় কে জানি আঘাত করে। মহিলাটা ঘরের দরজা খুলল, দেখছে আর কেউ নয়, ওনার পীর মুর্শিদ হাসান বসরি। সুবহানাল্লাহ। হাসান বসরি বলে, মা আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলে, হুজুর কেমনে জানলেন আপনি? আমি তো এখনো ঘর থেকে বের হই নাই, ঘরের দরজা খুলে কাউকে বলতে যাই নাই, এখনো মাইকিং হয় নাই, এলান হয় নাই, কাউকে বলি নাই, আপনি কিভাবে জানলেন? হাসান বসরি বলে, আমি ঘুমছিলাম, আল্লাহ আমাকে ইলহাম করেছে। আল্লাহ বলে, হাসান বসরি রে, যাও আমার ওই বান্দাকে গিয়ে তুমি গোসল দিবা, কাফন দিবা, তুমি তাকে জানাজা দিয়ে দাফন করবা। আল্লাহ কোন বান্দা? বলে, যার জানাজা পড়াতে তুমি অস্বীকার করেছো, সেই বান্দাকে শুধু জানাজা পড়ালে হবে না, গোসলও দিতে হবে, কাফনও দিতে হবে, তার জানাজাও পড়াতে হবে, দাফনও করতে হবে। আল্লাহ সে তো গুনেগার, বদকার, জিয়াকার। আল্লাহ বলেছিল, যখন আমার রহমতের দরিয়ার কথা স্মরণ করে ফেলেছে, আমার দয়ার কথা যখন বলে ফেলেছে, নিজের গুনার কথা যখন স্বীকার করে নিয়েছে, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম, আমি আমার বান্দার জন্য ক্ষমাশীল হয়ে গেছি। তওবা, স্বীকারোক্তি দিতে হবে শুধু। আল্লাহ আমি ভুল করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ মাফ করে দাও। এই কথা আমাদেরকে বলতে হবে, স্বীকার করতে হবে। যদি স্বীকার করতে পারেন, ক্ষমা করে দেবেন কে? আপনি আর আমার কাজ হচ্ছে তওবা, আল্লাহর দরবারে তওবা করা, আল্লাহর দরবারে ফরিয়াদ করা, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি বদকার, আল্লাহ আমি জিয়াকার, স্বীকারোক্তি দেওয়া। আর আমরা যখন হাত তুলে দেব, আল্লাহর দরবারে তওবা করব, ওই মদিনার সুলতান, মদিনার রওজায়ে পাকের ভেতর থেকে উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। নবী যখন উম্মতের জন্য হাত উঠাই দেবে, আল্লাহ বলেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আমার বান্দার জন্য তওবা কবুলকারী। নবী যদি হাত উঠাই একবার যদি বলেন, তাহলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তো সেজন্য বলছিলাম, আজকে থেকে বেশি বেশি কি করবেন? জি বলবেন, জি বলেন, কি করবেন? পারবেন তো ইনশাআল্লাহ? জি বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর জেনে জেনে যেই গুনাহগুলো করতেছেন, জেনে জেনে যেই গুনাহগুলো করতেছেন, এগুলোর জন্য কি করবেন? আমরা তো গুনাহ না জেনে করছি এতদিন, এখন তো জেনে জেনে করছি। কিন্তু অনেক ভাই আছে আমি দেখতেছি, এমনি নবীর পাগল, নবীর দিওয়ানা, নবীর বড় মুহাব্বতের, নবীর নারে রিসালাতের স্লোগানে জান বের করে দেবে অবস্থা, কিন্তু নবীর সুন্নাত তার ভেতরে নাই। কথা বলেন ঠিক না? অনেক ভাই আমি দেখতেছি। এখন যদি আমি আপনাদেরকে বলি, এই শেষ জমানায় আমার নবী বলেছে, যেই উম্মত নবীর একটা সুন্নতকে জিন্দা করতে পারবে, আল্লাহ তাকে 100 শহীদের শাহাদাত আল্লাহর দরবারে কবুল হয়েছে, যাদের ওই ধরনের 100 শহীদের সওয়াব, শাহাদাতের সওয়াব আল্লাহ দান করবেন। কে আছেন নবীর একটা সুন্নতকে আজকে ধরবেন, 100 শহীদের শাহাদাতের সওয়াব নেবেন? এরকম দুইজন বান্দা আমি চাই আজকে হাত তুলে আমাকে বলবেন, হুজুর আজকে থেকে দাড়ি আর কাটবো না। যাদের দাড়ি নাই তারা, যারা ক্লিন শেভ করে সব সময়, চলে আসো তুমি, এদিকে আসো। একজন পাইলাম, আর একজন, আর দাড়িতে খুন লাগাবো না, মাশাআল্লাহ চলে আসেন এই স্টেজে, আমার পদ্মার সাথে একটু মুসাফা করে যান, মুসাফা মুআনাকা। আর কেউ আছেন? আমি দুইজন বলছি, আরো বেশ করলে কি অসুবিধা আছে? আছে আর কেউ আছে? এখানে উঠো, স্টেজ উঠো।